আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজ 7 মার্চ 2025 রোজ জুমাবার। বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় কাউন্সিলে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ এবং কাউন্সিলরগণ, দীর্ঘ অপেক্ষার পর আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সমালোচনার মুখে ছিলাম আমি সবচেয়ে বেশি, কেন কাউন্সিল করতে পারছেন না, কেন কাউন্সিল হচ্ছে না, এই সেই নানার কিছু। ছাত্ররা সাহস করে বলেনি, কিন্তু মাতৃ সংগঠনে যথেষ্ট কথাবার্তা হতো। আমি বুঝতে পারছিলাম একটা কাউন্সিল তো শুধু কাউন্সিল নয়, কাউন্সিল হওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করা। যেরকম বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন তো একটি নির্বাচন নয়, তাদের কিছু সংস্কার করতে হচ্ছে। কেউ তাড়াহুড়া করছেন, বিভিন্ন পরিস্থিতির দিক দিয়ে যেতে হচ্ছে। তবে সন্তুষ্টির জায়গা এখানে যে 50 জন কাউন্সিলর, তাদের অধিকাংশই উপস্থিত হয়েছে। কেউ কেউ ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত আছে, শরীয় ওজার খুব মারাত্মকভাবে আছে, কাজে 2-4 জন মাত্র উপস্থিত হতে পারেনি। আলহামদুলিল্লাহ 50 জন কাউন্সিলের উপস্থিতি 50 লক্ষ শ্রোতার উপস্থিতির চেয়ে গুরুত্বপূর্ণ। এটা মনে রাখতে, এটা নামে সংগঠন। একটু আগেই নাতি শেখ আমুল্লাহ মাদানী বলতেছিল, একটা শব্দ নিয়ে আপত্তি তুলতেছিল যে তোমার মুখ দিয়ে এটা শোভা পায় না। আমি বলি ওটা আমি ডক্টর গালেব থাকা অবস্থায় আমি ওটার কথা বলেছি, ওটা ওই পর্যন্তই। একটা যা হয় তাই জনগণ আসে যায় খায় দেয়, তার এটা ভ্যালু আছে, কিন্তু সাংগঠনিক ভ্যালু কতটুকু তোমরা আমার বক্তব্য 5 বছর পরে বুঝবা। আজকেও বলে দিলাম যে একটা কথা নিয়ে তো সমালোচনা করছো, সবাই করো, আমার মুখ দিয়ে শোভনীয় না সেটা আমি মেনে নিলাম, হয়তো আর বলবো না, কিন্তু বাস্তবতা 3 থেকে 5 বছর পরে অবশ্যই উপলব্ধি করতে পারবে। 50 জন কাউন্সিলর প্রায় সম্পূর্ণ সারা দেশে উপস্থিত করতে পারা এবং নিয়মতান্ত্রিকভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত করতে পারা, আগেই বলেছি 50 লক্ষ মানুষের উপস্থিতির সাথে গুরুত্বপূর্ণ। সেই দুঃসাধ্য কাজটি তোমরা আজকে অনুষ্ঠিত করতে পারছো, এই জন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। তোমরা যারা রাত দিন কেটেছো, সহযোগিতা করেছো, উপস্থিত হয়েছো, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। কাজের পরে কথা, শরীয়তের ভিত্তিতে আগে এলেম, তারপরে কাজ। কিন্তু আমরা মনে করি সাংগঠনিক বিষয়ে কাজের পরে কথা। যখন যে কাজ এসেছে কাজটা করে নাও, কথা তারপরে বলবে। আগেই যদি কথা শুরু করে গেলাম না, এটা সাংগঠনিক স্পিড না। আগে হলো আমার উপস্থিত হতে হবে, কাজটা করতে হবে, কথা যা হবে তা পরে হবে, রেমেডি পরে। সম্মানিত উপস্থিতি, নির্বাচন আমরা নির্বাচন করি, নির্বাচন খেলা করি না। নির্বাচন বিষয় নির্বাচন বলতে একটা কথা আছে, যেহেতু জমিয়তের সাথে আমাদের সম্পর্ক খুবই উত্তম, সর্বোচ্চ মানে যথাযথ মর্যাদা তারা আমাকে দিচ্ছেন, কাজেই এবং তারা উপস্থিত হচ্ছেন, সর্বোচ্চ ব্যক্তিও আমাদের ডাকে উপস্থিত হচ্ছেন। কিন্তু নির্বাচনী বিষয়টা সে গঠনতন্ত্রেও ঝাপসা। বিষয় নির্বাচন বলতে একটা কথা আছে, সেই গঠনতন্ত্রেও, কিন্তু সেটা কত হয়ে বাস্তবায়িত হয়, কতটা সমস্যা হয়, সেটা ওপেনলি চলে এসেছে। শেষ পর্যন্ত নির্বাচন হতে পারে না, পরে আবার একটা সিলেকশন কমিটি হয়, নানান ধরনের কথা। একটা নির্বাচন অনুষ্ঠান করা অত সোজা নয়। পাশ্চাত্যের গণতন্ত্র এই সেই পেশাল তো বহুত, কিন্তু কাজটা একটু কইরা দেখাও। বৃহত্তর সংগঠনগুলো যথাযথভাবে একটি নির্বাচনের মাধ্যমে যে আসবে তাকে জায়গা মতে বসাতে সক্ষম হচ্ছে না এবং হয় না। শেষ পর্যন্ত কিছু না কিছু ত্রুটি থাকেই। এখানে আমরা বারবার আলোচনা করছিলাম কি হবে না হবে, কে আসবে না আসবে, কি করা যাবে, কি সমাচার। শেষ পর্যন্ত তৌহিদ বলছে যা মন নেয় তা হোক, যা আমাদের কর্মীদের মেধা অনুযায়ী যা করবে
সেটাই হবে। সৎ পথে পরিচালনা করার দায়িত্ব আল্লাহর। আর আমরা আশপাশে আছি, আর যারা অতি যোগ্য আছে যদি আসতে না পারে তারা পরামর্শ দিবে। মাফদুল ইমামতুল মাফদুল, অপেক্ষাকৃত কম যোগ্য নেতার নেতৃত্ব বৈধ ইসলামে। এখানে কোনো দ্বিমত নাই। যার যে অবস্থা হবে তার সে পরিস্থিতি মেনে নিয়ে পরামর্শ দিয়ে যেতে হবে। না হলে কোনো অবস্থায় মহাবীর খালেদের চাইতে আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধবিদ্যা বেশি জানতেন না, যাকে স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে সেনাপতিত্ব করে পাঠিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলো, সৈন্যরা জানে না ইরাক সীমান্তে যুদ্ধ করছে। ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার চিঠি চলে এসেছে, উনি খলিফাতুল মুসলিমিন, নতুন খলিফা হয়েছেন। চিঠিটা আসলো সেনাপতির কাছে, খালিদ বিন ওয়ালিদের কাছে। সেখানে লেখা আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়েছে, খলিফাতুল মুসলিমিন এখন ওমর। আমি ওমর তোমাকে খলিফাতুল মুসলিমিন হিসেবে নির্দেশ দিচ্ছি, তুমি পদত্যাগ করো এবং এখন থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ প্রধান সেনাপতি। চিঠিটা তিনি পকেটে রেখে দিলেন, কারণ এই মুহূর্তে যুদ্ধের একটা স্ট্র্যাটেজি সাজানো হয়েছে। এই মুহূর্তে যদি তিনি পদত্যাগ করেন, যদি শুনে সৈন্যরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়েছে, মনোবল ভেঙে যাবে। আর দ্বিতীয়ত একজন সেনাপতির অধীনে একটা জিনিস, যুদ্ধের একটা পরিস্থিতি সাজানো হয়েছে, সম্মুখ সমরে শত্রুপক্ষ মোকাবেলা করছে। এই মুহূর্তে সেনাপতির পদত্যাগ যুদ্ধের পরাজয়ের কারণ হবে। যুদ্ধ শেষ হলো, যুদ্ধে তিনি জয়ী হলেন। জয়ী হওয়ার পরে আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাকলেন যে আমিরুল মুমিনিন, আমাদের খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন খলিফাতুল মুসলিমিন, এবং তিনি আমার পদত্যাগের কথা লিখিত দিয়েছেন। আমি পদত্যাগ করলাম, আবু উবাইদা ইবনুল জাররাহ তুমি এখন প্রধান সেনাপতি, আমি তোমার অধীনে সর্বোচ্চ ত্যাগ দিয়ে যুদ্ধ করব। এটাই ইসলামের স্পিরিট। কাজেই সেই স্পিরিট থেকেই আমরা বলছি নির্বাচন কমিশন মাতৃ সংগঠনের আমির ছাত্র যুব বিভাগের তত্ত্বাবধায়কের সাথে পরামর্শ করে তার পরিষদের সদস্যদের থেকে একজনকে প্রধান করে সর্বনিম্ন 3 জন, সর্বোচ্চ 5 জন একটি নির্বাচন কমিশন গঠন করবেন। এখন যারা আগের কমিটি ছিল, আগের যিনি সভাপতি ছিলেন তৌহিদ, সেক্রেটারি জেনারেল ছিলেন জাকারিয়া, তাদের সেই পরিষদ সম্পূর্ণরূপে কেন্দ্রীয় পরিষদ বিলুপ্ত। তোমরা শুধু, ওটা পরে বলছি, তোমরা শুধু একে, আর আমরা চাই না ব্যর্থতার, তাই না? তোমরা তৌহিদকে আর ভোট দেবে না, এটা বলে দিচ্ছি। তৌহিদ আমাদের কেন্দ্রে চলে আসবে। হ্যাঁ, এখানে থাকছো না, এটা তোমাদের নিশ্চিত সিদ্ধান্ত। আর হাফেজ হাবিবুর রহমান ফোরকান, এ দুজনের কেউ, তৌহিদকে তো আমরা কেন্দ্রে নিয়ে আসবে, আমাদের সিদ্ধান্ত। আর ফোরকান যেন নিজের থেকে ঘোষণা দিচ্ছে সে আর বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সদস্য থাকছে না। কাজে দুইজনকে কেউ কখনো ভোট দিতে পারবে না। আজকে নিজেকে নিজে ভোট দিবে না, আর এই দুইজনকে ভোট দিবে না, বাকি সবাই ভোটের অধিকারী। আর এই সময় 3 জনের নির্বাচন কমিশন, আজকে নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ আহলে হাদিস জামাতের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি এবং উসওয়াতুন হাসানা মাদ্রাসার প্রেসিডেন্ট, প্রিন্সিপাল, প্রতিষ্ঠা প্রিন্সিপাল হাফেজ আব্দুস সামাদ মাদানী, তিনি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন। আর তার সাথে দ্বিতীয় থাকবেন ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন ভাই, যিনি সংগঠন প্রতিষ্ঠার লগ্ন থেকে আছেন, মজলিস শুরা সদস্য, কর্মী পরিষদ সদস্য, উনি তার সাথে থাকবেন। 3 শায়েখ আসমত আলী খান, কেন্দ্রীয় অর্থ দায়িত্বশীল, উনি থাকবেন। আর ওনাদেরকে সহযোগিতা করবেন শায়েখ আলামিন খান। 4 জন, 3 জন মূলত নির্বাচন কমিশনার এবং তার সাথে সহযোগিতা করবে শায়েখ আলামিন খান। এই সংগঠনের নির্বাচন হবে প্রার্থী শূন্য। নির্বাচনে প্রত্যক্ষ পরোক্ষভাবে কারো পক্ষে বিপক্ষে প্রচারণা চালানো যাবে না, তবে প্রয়োজনে পরামর্শ করা যাবে।
নিজের নিজে পরামর্শ করা যাবে, কে ভালো কে মন্দ, কার দায়িত্ব কেমন ছিল, কি সমাচার, কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে না। কেন্দ্রীয় সদস্যগণের সরাসরি ভোটে কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আহলে জামাতের ছাত্র যুব বিভাগের তত্ত্বাবধায়কের সাথে পরামর্শ করে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করবেন। পরের বিষয় এটা। সংগঠনের অধস্তনের নির্বাচনের ব্যবস্থা কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্ধারণ করবে। যারা নির্বাচিত হবে তারা করবে, আমার সাথে পরামর্শ অবশ্যই করবে। গুণাবলী, সংগঠনের যে কোনো স্তরের দায়িত্বশীল নির্বাচনের সময় সাংগঠনিক মান অনুযায়ী ব্যক্তির সাধারণ যোগ্যতা ও গুণাবলীকে সামনে রাখতে হবে। সাথে সাথে ব্যক্তির জ্ঞানগত, আমলগত ও সাংগঠনিক যোগ্যতাকে বিশেষ বিবেচনায় রাখতে হবে। তাছাড়া ব্যক্তির মানসিক ভারসাম্য, অনেকেই সবই বুঝে, ভারসাম্য নাই, রাখছটা আমিও একটু, আচ্ছা ওটা আমার মধ্যে আছে সমস্যা, ওটা অনেকেই বলে থাকেন যে ভাই এটা, কাজেই তার চেয়ে যদি বেশি ভারসাম্যহীন হয়, স্থিরতা একটা বিরাট ব্যাপার। অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, অনেক ডিগ্রি আছে, কিন্তু প্রিন্সিপাল কাকে বানায়? স্বল্প যোগ্যতার একটা ঠান্ডা মাথার মানুষকে বানায়। তাকে দায়িত্ব চালিয়ে নিতে হবে। ঠান্ডা মাথা, ধীর স্থিরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে, বারবার মানুষকে যেতে জানে, কাম নষ্ট করে না, কাম গোছাইতে পারে। একটা চিৎকার মারলাম, একটাই করলাম, গেলাম গা থাকলাম না, মাথা যতই ব্রেন থাক না কেন, ওদের তো সংগঠন হবে না। সংগঠনের যোগ্যতা যদি একটু কমতেও থাকে, ঠান্ডা মাথা, ধীর স্থির, সকলকে ধীরে চলতে পারে, এটাকে বলা হয় মানসিক ভারসাম্য। তাছাড়া মানসিক সৃজনশীলতা ও বিশ্লেষণী ক্ষমতা, কথা ও কর্মের দৃঢ়তা। এরকম যা আমি আর গেলাম না, এটা দৃঢ়তা মানুষ না। ফালাম নাজিদ আজমা, দৃঢ় আমি আছি, থাকবো, কাজ করে যাব, পরেরটা পরে দেখা যাবে, একটু নড়িনামা নাই, থাকতে হবে। সৎ সাহস, হতাশায় যারা ভুগে, টিকবে কে টিকবে না, সংগঠন হবে কি হবে না, ওখানে এই সেই, সৎ সাহস না, তো নিজেই নিজের কাজ করতে পারে না। সৎ সাহসিকতাপূর্ণ একজন সাধারণ কর্মী একটা সংগঠনের ব্যাপক ব্যাপক অগ্রগতি সাধন করতে পারে। আচ্ছা, আমি বিশ্বাস করি এই সংগঠনে মনোবল, দ্রুত যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। কি করবো, এই মাইক নাই গন্ডগোল হইতেছিল, সিদ্ধান্ত আমার দ্রুত নিতে হবে, কি করতে পারি? এটা ছোট্ট একটা উদাহরণ দিলাম। এই যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এইটা না 8-10 জনে কাউ কাউ করতে চিৎকার করছে, বিষয় কি মাইকে আওয়াজ হইতেছে না। আচ্ছা, বড় সমস্যাগুলোর সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, সবই থাকবে এমন না। সংগঠনের প্রতি আনুগত্য অনেক বড় জিনিস। পূর্ণাঙ্গ আনুগত্য নেই আমি নেতৃত্ব করতে চাই না, টোটাল আনুগত্যই তোমাকে সংগঠনের অগ্রগতির পথ দেখাবে। পদের প্রতি লোভহীনতা, কারো মনের মধ্যে যদি পদের একটু লোভ থাকে, আরে আমি হইতে পারতাম, অমুক হইলো তমুক হইলো, এটা অযোগ্যতার প্রধান ধারা। এবং শরিয়া প্রতিপালনে একাগ্রতা, শরীয়তি দিনদারি, এটা নিয়ে কথা বললাম, যেহেতু এখানে আমার ত্রুটি মারাত্মক হবে, এই জন্য আল্লাহর কাছে আমি সবসময় পানা চাই, আল্লাহ সর্বোচ্চ দায়িত্ব আমার উপর না আসে। কেন আমি হয়তো লেখাপড়া করি, পড়াশোনা করি, বোঝার চেষ্টা করি, কিন্তু আমলের ত্রুটিটা আমি নিজে খুব ভালোভাবে অনুভব করি, তাতে সর্বোচ্চ দায়িত্ব পালনের অবকাশ এমন নেই। এটা সব ওইটা এড়িয়ে চলি। তবে ভারপ্রাপ্ত হই বিপদকালীন সময়টা কাটিয়ে দেওয়ার জন্য। একনিষ্ঠ অবিচলতা, দায়িত্বশীল অবশ্যই লক্ষণে যা যা বললাম তোমাদের, কিন্তু এটা আমানত, সব কিছু খেয়াল করে তোমরা কাজটা করবে। আগেই বলেছি, খুব বেশি শিক্ষিত হতে হবে এমন না, বুঝতে পারলেই হয় কে দায়িত্বটা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবে তোমাদেরকে সাথে নিয়ে, সততার সাথে, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, যাই হোক, এই কতগুলা জিনিস আসবে সামনে। আমি প্রধান নির্বাচন কমিশনার সাহেবকে তার নির্বাচন কিভাবে অনুষ্ঠিত করবেন সে ব্যাপারে আলোচনা করার অনুরোধ জানাচ্ছি।